This is Vatican City. They're down here. The Vatican has to be one of the most secret organizations in the history of the world. Deve essere una vita. This is without historic precedent, at least since the Middle Ages. পোপ ফ্রান্সিস মারা গেছেন, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো যেভাবে তাকে দাফন করা হলো সেভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজা বা ধনী ব্যক্তিকেও কখনো দাফন করা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন পোপদের দাফন সবসময় আলাদা হয়? কেন তাদের জন্য থাকে এমন কঠোর নিয়ম যা সাধারণ মানুষের জন্য কল্পনাও করা যায় না? কারণ পোপ শুধু ধর্মীয় নেতা নন, তিনি খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা, তাদের ধর্মীয় বাবা। প্রায় 120 কোটিরও বেশি মানুষ তাকে অনুসরণ করেন, আর সবাই বিশ্বাস করে পোপ হলেন ঈশ্বরের সরাসরি প্রতিনিধি। আপনি কি জানেন, পৃথিবীতে একসঙ্গে কখনো দুইজন জীবিত পোপ থাকতে পারেন না? এই নিয়ম ধরে আজও পোপ নির্বাচিত হয়ে আসছেন সেই লাইন থেকে যা শুরু হয়েছিল যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট পিটার থেকে। তাদের জীবনও রহস্যময়। পোপরা রাজকীয় মর্যাদায় থাকেন, কোনো দেশ তাদের বিরুদ্ধে মামলা করতে পারে না, কোনো বিচারক তাদের বিচার করতে পারে না। কিন্তু নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া, ওটা সত্যিই আশ্চর্যজনক। ভ্যাটিকান সিটির মাটির নিচে এক বিশেষ ঘরে দরজা বন্ধ করে গোপনে ভোট হয়। যিনি 3 ভাগের 2 ভাগ ভোট পান তিনি হন নতুন পোপ। ভোট শেষে কাগজগুলো পুড়িয়ে দেওয়া হয়, আর সেই ধোঁয়ার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পারে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও, কিন্তু পোপ হওয়ার পর তিনি নেন নতুন নাম পোপ ফ্রান্সিস। এবার আসুন জানি তার দাফনের গল্প। সাধারণত সব পোপকেই সমাহিত করা হয় ভ্যাটিকান গ্রোথসে, কিন্তু ফ্রান্সিস চাইলেন ভিন্ন কিছু। মৃত্যুর আগে তিনি বলেছিলেন হাসপাতালে নেওয়ার দরকার নেই, তিনি শান্তভাবে মৃত্যুবরণ করবেন ভ্যাটিকানেই। আর সমাহিত হওয়ার স্থান না, সেটা ভ্যাটিকান গ্রোথস নয়। তিনি চেয়েছিলেন তার প্রিয় গির্জায় সমাহিত হতে, যেখানে তিনি প্রার্থনা করতেন। এই সিদ্ধান্ত তাকে ইতিহাসের প্রথম পোপ বানালেন যিনি নিজ ইচ্ছায় অন্য স্থানে সমাহিত হলেন। অন্য পোপদের মতো বিলাসবহুল 3 স্তরের কফিন ব্যবহার করা হয়নি। ফ্রান্সিসের কফিন ছিল সরল, তবে সেখানে রাখা হয়েছিল তার জীবনের দলিল, প্রার্থনার মালা আর কিছু পবিত্র প্রতীক। তাহলে প্রশ্ন থেকে যায়, পোপরা কেন এত ক্ষমতাবান? কারণ তারা শুধু ধর্মীয় নেতা নন, বরং কোটি কোটি মানুষের চোখে ঈশ্বরের সরাসরি প্রতিনিধি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি কি আরও রহস্যময় তথ্য জানতে চান? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন কোন বিষয়ে ভিডিও দেখবেন, আমরা সেটি নিয়ে পরবর্তী ভিডিও বানাবো।